Hello everyone, welcome to my channel School of Literature. আজকে আবারও আপনাদের সামনে এসএসসি গ্রুপ সি ইংলিশের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু করি এসএসসি ইংলিশ 2025 এর ইংলিশ ক্লাস। ফার্স্ট দেখে নেব আমরা ফ্রেজাল ভার্ব। ওকে, কিছু ফ্রেজাল ভার্ব দেখে নেব আমরা। ফার্স্ট হচ্ছে ডিল উইথ। এ সমস্ত ফ্রেজাল ভার্বগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে। ডিল উইথের অ্যাকচুয়াল মিনিং কী? ডিল উইথ মানে হচ্ছে কোনো কিছু হ্যান্ডেল করা বা ম্যানেজ করা। কোনো প্রবলেম আছে, কোনো সিচুয়েশান আছে, সেই সমস্ত প্রবলেমসগুলোকে হ্যান্ডেল করতে যে ক্ষমতা, সেটাকে বলা হয় ডিল উইথ করা বা ম্যানেজ করে নেওয়া। বলে না যে আমি এই প্রবলেমটাকে ম্যানেজ করে নিলাম, সেই হচ্ছে ডিল উইথ। এক্সাম্পল দেখে নেব, আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিকজ পরীক্ষায় অনেক সময় এমনভাবে কোয়েশ্চেন দিয়ে দেয় যেটা ডিল উইথ সম্বন্ধে ভালো পরিষ্কার ধারণা থাকতে গেলে আনসার দিতে আমাদের খুব সুবিধে হবে। এক্সাম্পল দেখে নেব, দ্য ম্যানেজার ইজ ট্রাইং, ম্যানেজার চেষ্টা করছে টু ডিল উইথ করতে কিসের? আর ডিফিকাল্ট কাস্টমার, মানে কাস্টমার আছে, সে কাস্টমারটা একটু জটিল আছে, সেই জটিল কাস্টমারকে ম্যানেজার ডিল উইথ করার বা হ্যান্ডেল করার চেষ্টা করছে। কাস্টমার্স কমপ্লেন রাইট নাও এখন। এখানে কাস্টমারের কমপ্লেনকে, যেটা ডিফিকাল্ট কমপ্লেন আছে, সেটাকে ডিল উইথ করছে। ইট মিনস এটা ডিল উইথের মানে দাঁড়িয়ে গেল হ্যান্ডেল করা বা ম্যানেজ করা। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখে নেব, ফাইন্ড আউট মানে কি? বাংলায় ফাইন্ড আউটের সহজ মানে বের করে নেব খুঁজে পাওয়া বা খুঁজে বের করা। মিনিং টু ডিসকভার মানে খুঁজে পাওয়া। টু ডিসকভার এ ফ্যাক্ট অর পিস অফ ইনফরমেশান, কোনো খবর বা কোনো তথ্য খুঁজে বের করা মানে হচ্ছে ফাইন্ড আউট করা। সে খবর তথ্য না হলে কোনো জিনিসও যদি হারিয়ে যায়, সেটাকে খুঁজে পাওয়ার সেন্সেও ফাইন্ড আউট ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল, উই নিড টু ফাইন্ড আউট, আমাদেরকে খুঁজে বের করতে হবে হোয়েন দ্য ট্রেন লিভস, কখন ট্রেনটি ছাড়বে, মানে কখন ট্রেনটি ছাড়বে সেই তথ্য বা সেই ফ্যাক্ট বা সেই ইনফরমেশনটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে বা জানতে হবে এখানে। ওকে, ফাইন্ড আউট মানে হয়ে গেল খুঁজে বের করা বা তথ্য খুঁজে পাওয়া। নেক্সট, গ্রো আপ বাংলায় লিখে দিয়েছি। গ্রো আপ মানে হচ্ছে বড়ো হওয়া। কেউ বাচ্চা আছে, সে আস্তে আস্তে বড়ো হলো, সেটা হচ্ছে গ্রো আপ। টু ডেভেলপ ফ্রম এ চাইল্ড টু অ্যাডাল্ট, বাচ্চা থেকে বড়ো হওয়া। এক্সাম্পল, আই গ্রিউ আপ, আমি বড়ো হয়েছি ইন এ স্মল টাউন, ছোটো শহরে, নিয়ার দ্য কোস্টের পাশে একটি ছোটো শহরে। ওকে, গ্রো আপের মানে পেয়ে গেলাম আমরা বড়ো হওয়া। নেক্সট, পুট অন মানে হচ্ছে পোশাক পরা। ওকে, যেমন হচ্ছে ইংলিশে লিখে দিয়েছি টু প্লেস ক্লোথস অর অ্যাক্সেসরিজ অন ইয়োর বডি, আপনার শরীরের ওপর কোনো জামা কাপড়, জুতো, যাই হোক না কেন, সে সমস্ত কিছুকে পরিধান করার নামই হচ্ছে পুট অন করা। এক্সাম্পল, ইট ইজ কোল্ড আউটসাইড, বাইরে ঠান্ডা আছে, সো ইউ শুড পুট অন আ হেভি কোট, সো তোমার একটা হেভি কোট বা ভারী কোট পুট অন করা উচিত। পুট অন মানে হয়ে গেল পরিধান করা উচিত। ওকে, নেক্সট, টার্ন অফ, আমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত। অফ এবং অন এই দুটো ওয়ার্ডের সাথে শুধু পরিচিত, বাট অ্যাকচুয়ালি অফ অনের সাথে টার্ন কথাটাও প্রয়োজন হয়। যেমন কোনো কিছুকে বন্ধ করা, কোনো কিছুকে চালু করা, টার্ন অফ, টার্ন অন। টু স্টপ এ ডিভাইস অর মেশিন ফ্রম দি ওয়ার্কিং, অর্থাৎ কোনো কিছু চলছে, সেখান থেকে সেই মেশিনকে বা ডিভাইসকে বা সুইচকে ইত্যাদিকে বন্ধ করা হচ্ছে টার্ন অফ, যেটা আমরা নর্মালি অফ বলে থাকি। সুইচটা অফ করে দাও, সো অফ বলতে টার্ন অফ করে দাও। এক্সাম্পল, ডোন্ট ফরগেট টু টার্ন অফ দ্য লাইট অফ করতে, এই যে টার্ন অফ, লাইট টার্ন অফ করতে ভুলে যেও না হোয়েন ইউ লিভ দ্য রুম, যখন তুমি রুম থেকে বাইরে যাবে। যখন রুম থেকে বাইরে যাবে, লাইটটিকে অফ করতে ভুলিও না। আমরা বাংলায় যেমন বলে থাকি, সে অফ করাটা ইংলিশে হচ্ছে, মানে অফ ইংলিশ ওয়ার্ড, বাট সেটা পুরোপুরিভাবে আমরা ইউজ করি না, জাস্ট অফ বলে রেখে দিই, সেটা হচ্ছে টার্ন অফ করা। নেক্সট, কালেকটিভ নাউন্স কিছু দেখে নেব। কালেকটিভ নাউন্স আমরা আগে জানি যে গ্রুপ অফ নাউন্স, বা যেমন এখানে ওয়ার্কার
একটা ওয়ার্কার মানে হচ্ছে ওয়ার্কার, বা যখন একাধিক ওয়ার্কার একসাথে চলে আসলো, এই যে গ্রুপকে আমরা কি বলবো, গ্রুপ অফ ওয়ার্কার্সকে বলা হয় স্টাফ অফ ওয়ার্কার্স। অথবা এমপ্লয়িজ আছে, একাধিক এমপ্লয়িজকে একসাথে আমরা বলবো স্টাফ। মনে রাখার বিষয় হচ্ছে এখানে যে এমপ্লয়িজদের ক্ষেত্রে বা ওয়ার্কারদের ক্ষেত্রে কোন কালেকটিভ নাউন ব্যবহার করা হয়, আনসার হচ্ছে স্টাফ ব্যবহার করা হয়। পরীক্ষায় এইভাবে কোয়েশ্চেন্স আসবে। নেক্সট দেখে নেব ডাইরেক্টরস বা অফিসিয়ালস, অর্থাৎ কোনো অফিসের ব্যক্তি, কোনো ডাইরেক্টরস, এদেরকে একসাথে কি বলা হয়, এদেরকে একসাথে বলা হয় বোর্ড। আমরা এমনি অফিসিয়ালি এই ওয়ার্ডটা শুনে থাকি যে বোর্ড অফ ডাইরেক্টরস। সো ডাইরেক্টরসদেরকে বা অফিসিয়ালস পার্সনদেরকে, অফিসারদেরকে একসাথে বলা হয় বোর্ড। নেক্সট লায়ন্স, একাধিক লায়ন্সকে একসাথে আমরা বলবো প্রাইড অফ লায়ন। সো লায়নের ক্ষেত্রে যে কালেকটিভ নাউন ইউজ হয় সেটা হচ্ছে প্রাইড। নেক্সট হচ্ছে স্কুল। এবার আমি আপনাদের জন্য এখানে না ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রেখে দিয়েছি, আপনারা নিজে খুঁজে বলবেন যে স্কুল অফ কি, বা স্কুল কালেকটিভ নাউন্সটা কোন মানে অ্যানিমাল বা ব্যক্তি বা কার ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে কি হবে আপনারা নিজে সার্চ করবেন, দেন আমাকে এটা কমেন্টে জানাবেন। খুব সুন্দর, স্কুল, স্কুলটা কার ক্ষেত্রে ব্যবহার হয়। নেক্সট প্যাক অফ উলফস অথবা প্যাক অফ ডগস, অর্থাৎ কুকুর আছে, একাধিক কুকুর আছে, এই সমস্ত কুকুরের গ্রুপকে আমরা একসাথে কী বলবো, প্যাক অফ ডগস। অথবা উলফস আছে, একসাথে একাধিক উলফসকে আমরা বলবো প্যাক অফ উলফস। এর আগে ক্লাসে আমরা পড়েছিলাম পাপিস। পাপিস হচ্ছে কুকুরের মানে কুকুর ছানা বা কুকুরের ছোটো বাচ্চাগুলোকে পাপিস বলা হয়। সো পাপিসগুলো যখন একসাথে থাকে, সেই পাপিসগুলোকে আমরা পেয়েছিলাম লিটার অফ পাপিস, ঠিক আছে না। আর এখানে পাপিস নয়, মানে ডগগুলোকে একসাথে বলা হচ্ছে প্যাক অফ ডগস। সো এখানে কনফিউজ হয়ে যাবেন না, এক্সামে এই সমস্ত কনফিউশন কোয়েশ্চেন্স করে দেবে যাতে করে পরীক্ষায় কনফিউশন ক্রিয়েট হয়। সো ডগের ক্ষেত্রে আমরা পাচ্ছি প্যাক, আর পাপিজের ক্ষেত্রে আমরা পেয়ে যাব লিটার। ওকে, ফিক্সড প্রিপোজিশন দেখে নেব। অ্যাকিউজড, ফার্স্ট শব্দ হচ্ছে অ্যাকিউজড। অ্যাকিউজডের মানে কি, অ্যাকিউজডের মানে হচ্ছে দোষারোপ করা, ঠিক আছে, কাউকে চার্জ লাগানো, সেটা হচ্ছে অ্যাকিউজড। এবং এই অ্যাকিউজড শব্দের পরে অলওয়েজ অফটাই ব্যবহার হবে ভার্ব হিসেবে। সো অ্যাকিউজড অফ। এক্সাম্পল দেখে নেব, দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাকিউজড অফ, স্টুডেন্টকে চার্জ লাগানো হয়েছিল বা দোষারোপ করা হয়েছিল কিসের, চিটিংয়ের দোষারোপ করা হয়েছিল অন দ্য ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সামে চিটিং করছিল। তাহলে এই অ্যাকিউজড অফের মানে হলো দোষারোপ করা বা চার্জ লাগানো, ব্লেম করা। এবং এই অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ সর্বদাই আসবে। রিলাই অন, রিলাই মানে হলো ভরসা করা বা নির্ভর করা, আর রিলাইয়ের সাথে সর্বদাই অন ব্যবহার হয়। এই যে রিলাইয়ের মানে হচ্ছে ডিপেন্ড করা অথবা ট্রাস্ট করা কারোর ওপরে বা কোনো কিছুর ওপরে। এক্সাম্পল দেখে নেব, উই ক্যান অলওয়েজ, আমরা সর্বদাই রিলাই অন, ইউ ক্যান অলওয়েজ রিলাই অন ইউর বেস্ট ফ্রেন্ড, তুমি সর্বদাই তোমার বেস্ট ফ্রেন্ডের ওপর বিশ্বাস করতে পারো ফর গুড অ্যাডভাইস, ভালো উপদেশের জন্য। সো এখানে রিলাই অনের মানে পেয়ে গেলে আমরা নির্ভর করা বা ট্রাস্ট করা ইত্যাদি। নেক্সট ফিক্সড প্রিপোজিশন হচ্ছে বিলং টু। বিলং মানে হচ্ছে কোনো কিছু কারো আছে, সেটা হচ্ছে বিলং। যেমন আমার একটি কলম আছে, তার মানে হলো আই হ্যাভ এ পেন, কিন্তু আমি সেটাকে এভাবে বলতে পারি যে আই বিলং এ পেন। এবার বিলং এ পেন বললাম, এখানে বিলং সাথে ফিক্সড প্রিপোজিশন হিসেবে অলওয়েজ টু আসতে হবে, যেমন এখানে এসেছে। সো এখানে আমি যদি বলি যে আই বিলং এ পেন, এখানে মানেগত দিক থেকে মনে হবে যে সবই ঠিক আছে, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বিলংয়ের পরে টু আনতে হতো। অ্যাপ্রোপ্রিয়েট লাইনটা হচ্ছে আই বিলং টু এ পেন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, সো আমি পেয়ে গেলাম কি বিলংয়ের পরে অলওয়েজ টু থাকতেই হবে। বিলং মানে কি পেয়ে গেলাম বলে দিলাম, যে কোনো কিছু আমার আছে বা অধিকারে আছে, সেই সেন্সে বিলংটা ব্যবহার হয়। এক্সাম্পল দেখে নেব, দ্যাট এক্সপেন্সিভ লেদার জ্যাকেট, সেই দামি লেদারের জ্যাকেট ডাজ নট বিলং টু মি, এটা আমার নয়, ডাজ নট বিলং টু মি। ওকে,
তো বিলং মানে কি পেয়ে গেলাম, যে কারো কোনো কিছু আছে, এবং বিলংয়ের সাথে অলওয়েজ টু হবে। নেক্সট ফিক্সড প্রিপোজিশন দেখে নেব ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে হয়ে যাচ্ছে বাংলায় আগ্রহী, এবং ইন্টারেস্টেড কথাটা আমরা সাধারণত প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। সো ইন্টারেস্টেড ক্ষেত্রে অলওয়েজ ইন হবে, আমি কোনো কিছুর প্রতি আগ্রহী আছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে ইন্টারেস্টেড ইন সামথিং। যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, আর ইউ ইন্টারেস্টেড, আপনি কি আগ্রহী ইন লার্নিং, শিখতে। সো ইন্টারেস্টের পরে এখানে যে ইনটা চলে এসছে, ওকে, এটাই হচ্ছে ইন্টারেস্টের পরে ইন আসবে। আর ইউ ইন্টারেস্টেড ইন লার্নিং হাউ টু প্লে দ্য পিয়ানো, কীভাবে পিয়ানো বাজাতে হয়। ওকে, নেক্সট দেখে নেব টায়ার্ড। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, ফেড আপ হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। টায়ার্ডের পরে কী হয়, অফ সর্বদাই আসবে। ওকে, দেখে নেব এক্সাম্পল, আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। কিসের জন্য ক্লান্ত? অফ ইটিং, খেতে খেতে। সো টায়ার্ডের পরে অফ চলে আসলো। এবার নর্মালি বাংলায় যদি মানে বের করি, সো এখানে হবে আমি যে ক্লান্ত হয়ে গেছি খেতে খেতে, দ্য সেম লাঞ্চ, একই রকম খাবার, এভরি সিঙ্গল ডে, প্রতিদিন আমি একই রকম খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। এই যে সেন্টেন্সটা তার মানে আসলো। এবার আমরা নর্মাল যদি বাংলাতে ট্রান্সলেট করি, আমাদের যেটা একটা ব্যাড হ্যাবিট, সেটা যে বাংলা ট্রান্সলেশন করতে গিয়ে যা পাই তা বসিয়ে দিই। এখানে তাহলে বাংলা ট্রান্সলেশন করতে গিয়ে দাঁড়াচ্ছিল মানেটা যে আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি কী জন্য, এখানে ফর করে দিতাম আমরা, ফর ইটিং দ্য সেম লাঞ্চ এভরি সিঙ্গল ডে। এই যে আমরা বাংলায় মানে বের করতে গিয়ে মনে হচ্ছে যে না, ঠিক ফরই লাগিয়েছি, জন্য, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইংলিশ গ্রামারে আমাদেরকে বলছে যে এখানে ফরটা হবে না। ট্রান্সলেশন করতে গিয়ে বাংলা এখানে ভুল হচ্ছে, টায়ার্ডের পরে অলওয়েজ আমাদেরকে অফই ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কাজ, যে আমরা বাংলায় যেইভাবে ভাবি তার থেকে যে স্লাইটলি কিছু ডিফারেন্ট আছে, ফিক্সড কিছু নিয়ম আছে ইংলিশ গ্রামারের প্রিপোজিশনের ক্ষেত্রে, সেই ফিক্সড নিয়মটাই হচ্ছে এখানে। তাই জন্য এখানে ফর হলো না মানেগত দিক থেকে, যদিও ঠিক মনে হচ্ছে, বাট ফর হবে না, হবে অফ। আশা করি বুঝতে পারা গিয়েছে। এবার দেখে নেব কিছু সিনোনিমস অ্যান্টোনিমস। ফার্স্ট ওয়ার্ড পেয়ে যাচ্ছি আমরা লেথার্জিক। লেথার্জিকের মানে হচ্ছে অলস, ঠিক আছে। এর সিনোনিমস পেয়ে যাচ্ছি আমরা অ্যাপ্যাথেটিক অর স্লাগিস। এর অলসের অপোজিট ওয়ার্ড হচ্ছে এনার্জেটিক অথবা ভিগরাস। নেক্সট পেয়ে যাচ্ছি আমরা অ্যাম্বিগিয়াস। অ্যাম্বিগিয়াসের মানে হয়ে যাচ্ছে অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়, এই যে আনক্লিয়ার, অথবা ভেগ, যেটা ক্লিয়ার নয়, অস্পষ্ট। অপোজিট ওয়ার্ড কী পেয়ে যাব? একটা পেয়ে যাচ্ছি আমরা ক্লিয়ার অথবা এক্সপ্লিসিট, পরিষ্কার। নেক্সট দেখে নেব হাম্বল। হাম্বল মানে হচ্ছে ভদ্র, নম্র। সিমিলার ওয়ার্ড পেয়ে যাচ্ছি আমরা মডেস্ট অথবা সাবমিসিভ, আরও একাধিক আছে, এখানে দুটো করে আমি দিয়েছি জাস্ট। অপোজিট ওয়ার্ড পেয়ে যাচ্ছি অ্যারোগেন্ট, অহংকারী, অথবা প্রাউড, গর্বিত। নেক্সট মিটিগেট। মিটিগেট মানে হয়ে যাচ্ছে শান্ত, শান্ত করা। সফটেন, সফট মানে শান্ত, সফট যেটা স্মুথ, সে সফটেন করা মানে শান্ত করা, অথবা এলিভিয়েট। অপোজিট ওয়ার্ড পেয়ে যাচ্ছি আমরা ইন্টেন্সিফাই, তীক্ষ্ণ করে দেওয়া বা তীব্র করে দেওয়া, অথবা ওরসেন, আরও বাজে করে দেওয়া। তাহলে শান্ত করার অপোজিট ওয়ার্ড এসব পেয়ে যাচ্ছি। নেক্সট এবং আই থিঙ্ক লাস্ট এটাই, ক্যান্ডিড। ক্যান্ডিড মানে হয়ে গেল সরল বা ওপেন মাইন্ডেড যাকে বলা হয়, সেটা হচ্ছে ক্যান্ডিড। যেমন হচ্ছে অনেস্ট অথবা ফ্র্যাঙ্ক, এগুলো হয়ে যাচ্ছে ক্যান্ডিড। অপোজিট সেটা হচ্ছে রিজার্ভ, যে ওপেন মাইন্ডেড নয়, কম কথা বলে, খোলামেলা নয়, সেটা হচ্ছে রিজার্ভ। সো ক্যান্ডিড মানে হচ্ছে যে ওপেন মাইন্ডেড, বেশি কথা বলে বা খোলামেলা মেজাজের, তার অপোজিট হয়েছে রিজার্ভ। অথবা ফ্র্যাঙ্ক, অনেস্ট পেয়ে গেলাম আমরা সিনোনিমস, অ্যান্টোনিমসে পেয়েছি রিজার্ভ এবং ডিসিটফুল। ডিসিটফুল মানে হচ্ছে সরল নয়, যে জটিল প্রকৃতির যারা, সেটা হচ্ছে ডিসিটফুল বা ধোঁকাবাজি টাইপের। সো এই ছিল সিনোনিমস অ্যান্টোনিমস, এবং এটাই আজকের জন্য
লাস্ট ছিল। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো। আমাদের এখানে প্রতিদিন সন্ধ্যে 7টার সময় ভিডিও আপলোড করা হয়। যারা চ্যানেলের সাথে জুড়ে থাকতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।